এটা এক অন্যরকম অনুভূতি, ভালোই লাগছে। সবাই সামনে চলে গেছে, যদিও আমি পিছনে, তারপরে ভালো। এরকম আসলে উদ্যোগ আরো নেওয়া উচিত। ঠাকুরগাঁও এরকম আয়োজন এই নিয়ে দ্বিতীয়বার, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা চাই বারবার এরকম সুন্দর ও সুষ্ঠু আয়োজন করা হোক। I am partner of this ঠাকুরগাঁও ম্যারাথন। এখানে যেটা আমি দেখছি যে স্কুল গোয়ার্স আর দি অর্গানাইজার্স, স্কুল গোয়ার্স, and they are not in the organizers. They have obtained very good result in SSC examination. So I think all over the Bangladesh, they will be the youngest organizers. And if you go through the record and somebody has the data, they will see the over the whole world, they will have one place according to the age among the organizers. আমি আরো হ্যাপি যে ওনার সাথে আমার একটা ছবি উঠছে, ওনার সাথে আমি কথা বলার সুযোগ পাইছি। আমাকে পাবেন ইনশাল্লাহ, আমাকে পাবেন। আমি এজ কত? এই 79 হয়ে গেছে। 79 হচ্ছে তার এজ। উনি এসছেন কিন্তু গাজীপুর থেকে। আমি পাকিস্তান এয়ারফোর্সের লোক। উনি পাকিস্তান এয়ারফোর্সের লোক। ওই সময়ের আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ইপিআর এবং কোনো ধরনের চাকরিতে ছিল পাকিস্তান আমলে, এরকম কোনো লোক আমি পাই না। এই বগুড়া থেকে। তো এখানে ঠাকুরগাঁয়ে ফার্স্ট টাইম আসা আমার হাফ ম্যারাথনে অনুষ্ঠানের জন্য। তো এখানে আসে খুব ভালো লাগছে আর কি। পরিবেশটাও সুন্দর, প্রাণগুলোও সুন্দর হয়েছে, রাস্তাটা অনেক ভালো ছিল। এর আগে রংপুরে দিছিলাম, এতটা হয়নি আর কি। এখানে খুব ভালো আর কি। এই বছরের ঠাকুরগাঁও হাফ ম্যারাথনে আমি ভলান্টিয়ার হিসেবে যোগদান করেছি। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের বড় ভাই বোনরা আমাদেরকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস বলেছে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পেরেছি এবং ইন্সপিরেশন পেয়েছি। আমরা এর পরের বছরও এখানে ভলান্টিয়ার হিসেবে যোগদান করতে চাই এবং এর মাধ্যমে আমাদের এই যে দৌড় প্রতিযোগিতা, এখানে আমরা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এটি অনেক বড় অবদান রাখে। তাই আমরা চাই এর পরের বছর যাতে আরো অনেক শিক্ষার্থী এটার সাথে যোগদান করে এবং নিজেকে কর্মঠ করতে প্রস্তুত হয়। মূলত আমি এখানে প্রথমেই বলবো যে এখানে আসে আমি অনেক ইন্সপায়ার হয়েছি সবাইকে দেখে। তো সবাই এত হেল্পফুল ছিল যে আমি এখানে এসে আমার অনেক ভালো লাগছে। সবাই অনেক হেল্পফুল ছিল, কি করতে লাগবে না কি করতে হবে তারা আমাদের অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল। যত প্রথম আসছি একটা নার্ভাস ফিল হয়েছিল, তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল কি কাজ করতে হবে না হবে। আর মূলত এই জায়গায় এসে আমরা এতটুকু বুঝছি যে আমাদের এই জিনিসটা খারাপ নয়, এটা আমাদের পরবর্তী প্রজন্মকে আরো বেশি উন্নত করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশে এই যে মাদক রয়েছে, মাদকাসক্তি রয়েছে, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি এটির মাধ্যমে। এটি আমাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উপকারী করে তুলে। আমরা চাইলেই এটিকে আরো নিজের মতো করে ভালোভাবে পরের বছর করে তুলতে পারি। আজকে আমাদের রানার্সের আয়োজনে যে হাফ ম্যারাথনের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন স্টেজের এখানে দৌড় আছে, কেউ 21 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, কেউ 5 কিলোমিটার। তা আমরা এই আয়োজনটা করেছি ঠাকুরগাঁও রানার্সের পক্ষ থেকে। আমাদের এখানে 30টি জেলা থেকে অংশগ্রহণকারী এসেছেন, যেটা আসলে ঠাকুরগাঁকে আমি মনে করি অনেক বড় একটা পরিসরে তাদের সামনে আমরা পরিচয় করে দিতে পেরেছি। আজকে আল্লাহর অশেষ রহমতে ঠাকুরগাঁর কৃতি সন্তান
এবং সারা বাংলাদেশের হৃদয়ের মানুষ, বাংলাদেশের 23তম প্রধান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের ঠাকুরগাঁর খেলাধুলার ব্যাপারে এবং সারা বাংলাদেশের খেলাধুলার ব্যাপারে উনি প্রচণ্ড রকম আগ্রহী। আমাদের আজকের এই হাফ ম্যারাথন যে প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি, আমি সত্যিই আশ্চর্য হয়েছি যে 30টি জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছে এবং 270 জন লোক এখানে আছেন। এখানে শিশু থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে যুবক থেকে শুরু করে 50-এর উপরেও যাদের বয়স তারাও এখানে অংশগ্রহণ করছে। এত বড় ম্যারাথন এর আয়োজন এর আগে কখনো ঠাকুরগাঁও হয়নি। আজকে আমি আমার কথা কিছু বলবো না, আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে এই ম্যারাথনটাকে একটা সুন্দর রূপ দিতে পারছে, ঠাকুরগাঁকে অন্ততপক্ষে সারা বাংলাদেশে পরিচিত করে দিতে পারছে যে ঠাকুরগাঁও একটা আসলেই খেলাধুলা এবং সব দিক দিয়ে উন্নত, এবং এটার অবদান একমাত্র তারই, তিনি হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি রানার্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আজকের এই ম্যারাথনের যে সুন্দর একটা অনুষ্ঠান, এটা আমরা তাকে উৎসর্গ করছি।